এখনই পড়া শেষ করলাম নীরেন ভাদুরীর থার্ড পার্ট, যার নাম মহাসিন্ধুর ওপার থেকে মধ্য পর্ব। এই বইটা টোটাল 400 পাতারও বেশি এবং এই বইটাতে দুটো গল্প রয়েছে। এই প্রথম কাছে এসেছি যেটা আমি পড়িনি, যেটা হলো মূলত যেটা শুনেছি যে ভাদুরী মশাই এবং তার গুরুর সাথে যে প্রথম দেখা সেটা নিয়ে, এবং সেকেন্ড পার্ট যার জন্য পুরো বাংলা ওয়েট করে বসে রয়েছে, মহাসিন্ধুর ওপার থেকে মধ্য পর্ব বা যার নাম ল্যাপিস লাজুলি, সেটা আমরা পড়েছি এবং এখন আমরা আলোচনা করব যে এই বইটা কেমন এবং আদেও যে ওয়েটটা আমরা সবাই করে বসেছিলাম সেটা কি ফুলফিল হচ্ছে এবং তোমার কি এটা পড়া উচিত বা যখন মিরের চ্যানেলে আসবে সেটা কি শোনা উচিত। অনেকগুলো প্রশ্ন এক এক করে আমরা উত্তর দেব। এর ভিতরে আমি এমন কথা বলবো না যেটা স্পয়লার, এবং যা যা বলবো সেগুলোই তুমি ভূমিকাতে পেয়ে যাবে বা প্রিমিয়ারে লেখক নিজের মুখ থেকে বলেছে। এর ভিতরে আমি এমন কিছু বলবো না যেটা তোমার গল্পের পড়ার বা শোনার এক্সপিরিয়েন্স খারাপ করবে, এবং তোমাকে করতে হবে লাইক, নিচে সাবস্ক্রাইব। ফার্স্ট পার্টে আমরা শেষ করেছিলাম, লোকনাথ বলেছিল যে এখানে একটা বড় দণ্ড খুঁজতে হবে দেবীর, যেটা আমার বিশ্বাস আমার গুরু মানে ভাদুরী মশাই সেটা খুঁজে বের করবে এবং সে যখন নিয়ে আসবে আমি চুরি করে নেব। এই তার প্ল্যান ছিল এবং সে আমাদেরকে বলেছে, লেখক বলেছে এই গল্পের ভিতরে তন্ত্র থাকবে না, বেশি নেই, 4 থেকে 5 পেজ তন্ত্র রয়েছে, কিন্তু একেবারেই তোমাকে আপসেট বা খারাপ করবে না। গল্পটা প্রায় 300 পেজের মতো বড়। ইরাক, সিরিয়া, আইএসআইএস থেকে শুরু করে সেখানকার মিথ, সেগুলো এক্সপ্লোর করা, সেখানে গিয়ে ফেসে যাওয়া, সেখানে কিভাবে তারা তান্ত্রিক বা তন্ত্রের সাথে কানেকশন যোগ, কতটা চ্যালেঞ্জেস আসে, এই সবকিছু তার ভিতরে লেখা রয়েছে। মূলত একটা অ্যাডভেঞ্চার কাম গোয়েন্দা কাম তন্ত্র কাম ভালোবাসা প্রেমের গল্প, মানে এতে সবকিছু তুমি পাবে, এমন কিছু নেই যা এর ভিতরে। তবে এই বইটাতে তোমার সব থেকে বেশি যেটা আপসেট করবে সেটা হলো লোকনাথ এই গল্পের ভিতরে নেই। শেষ পাতার 6 লাইন রয়েছে, সেখানে লোকনাথ বলছে যেটা শুনে তোমার খুবই হাসি পাবে এবং এমন মোমেন্ট এসে বলছে, শোনো যাস, ঠিক আছে, কোনো এক্সপ্লয়েল না। সে এসে বলছে যে তার গুরুর বাড়ির সামনে শীতকাল রাত্রিবেলা, সে বলছে গুরু কৃপা ছাড়া তো কোনো কিছুই হয় না, গুরু কৃপা ছাড়া তো কোনো কিছুই করা যায় না, পেন নাম গুরুদেব। তারপর লেখা শেষ হয়েছে এবং এমন জায়গায় এমন মোমেন্টে শেষ, এমন একটা কথা বলেছে, এটা বই না পড়লে তুমি কখনোই রিলেট করতে পারবে না, এবং বই পড়লে তোমার যে ফিলিংটা হবে সেটা আমি এই 6 মিনিটের ভিডিওতে বলতে পারবো। থাকে না কিছু কিছু লোক এতটা আশ্চর্যজনক, মানে কিছু কিছু ক্যারেক্টার, লোকনাথ তাদের ভিতরে। আমাকে যদি বলো বাংলাতে এখন আমার ফেভারিট ভিলেনকে, আমি নিঃসন্দেহে চোখ বুঝে বলবো লোক। আরো বিশেষ করে যার নাম মেনশন না করলেই নয়, লোকনাথ দিয়ে মানে মির আফসার আলী চ্যানেলে যে লোকনাথের গলার ভূমিকা দিয়েছে, মানে গলা দিয়েছে, লোক ওই সময়টুকু এসেছিল কিন্তু অজান্তেই আমার মনে ওই লোকনাথের গলা আওয়াজ দিয়েছে। এই যে ফিলিংটা পেয়েছি, এটা তোমাকে আমি সত্যিই বলছি, না পড়া পর্যন্ত আমি তোমাকে হাজারবার বললেও। এবার গল্পে কি রয়েছে, গল্পে খুবই সুন্দর সুন্দর জায়গা রয়েছে যার আমি ছবি তুলে নিই, সেগুলো সাহিত্য আকারে যে লাইনগুলো, মানে যেগুলো ফেসবুক ইনস্টাগ্রামে কোটেশন আকারে ভাইরাল হয়, সেরকম কিছু দুর্দান্ত লাইন যেগুলো লেখক লিখে। প্লাস এই বইটা পড়তে গিয়ে লেখকের মিনিমাম 10 থেকে 20টা বিভিন্ন জায়গার বই, বিভিন্ন মিথ এবং প্রচন্ড পরিমাণে রিসার্চ করে লিখতে হয়েছে, এটা লেখাটা পড়লেই বোঝা যায়। তাছাড়াও ভূমিকাতে লেখক সেটা নিজে লিখেছে, কোন কোন বইয়ের রেফারেন্স নিয়েছে সেই গল্পগুলো বা মিথগুলোকে ভালো করে জানার জন্য, কোন কোন ইতিহাস বই তাকে পড়তে হয়েছে, মানে ইমেন্স পড়াশোনা করে লেখা হয়েছে। এবং এই লেখাটা একদম, এখানে লোকনাথের মতো আরো কয়েকজন নেই, যেমন পিতা সেখানে নেই। তারপর এখানে যে বেশি করে আছে তার নাম রোশনি, মানে যাকে পরবর্তীতে গল্প থেকে আলাদা করা যাবে না। তৃতীয় পার্টে যখন থার্ড পার্টে যখন সে আসবে, মহাসিন্ধুর ওপার থেকে থার্ড পার্টে যখন আসবে, তখন রোশনি হয়তো একটা তিতাসকে ভালো একটা কম্পিটিশন দেবে। অলৌকিকের সাথে বিরাট একটা যুদ্ধ চলে, যে লোকনাথের থেকেও 1000 গুণ বেশি ভয়ঙ্কর। এরকম একটা ক্যারেক্টার এর ভিতরে রয়েছে এবং অবভিয়াসলি তাকে ভাদুরী মশাই হারান, কিভাবে হারান সেটা দেখার জন্য হতে হবে। তবে সেই ক্যারেক্টার কি লোকনাথের মতো অতটা ইন্টারেস্টিং না, কারণ লোকনাথ ইজ লোকনাথ, তাকে বিট করা যায় না। যেমনই হোক না কেন, সে যেমনই তান্ত্রিক হয়ে থাকুক না কেন, তার যে একটা পিশাচের ভাব যে ক্যারি করে নিজের ভিতর, সেটাকে কেউ কখনো বিট। পৃথিবীর সব থেকে বড় খুনি, সব থেকে বড় পাষণ্ড আসলেও লোকনাথের ওই পিশাচের ভিতরে যে কাইন্ডনেস, যে সে তার গুরুকে হারাবে, মারবে কিন্তু মেরে ফেলবে, একটা রেসপেক্ট আছে তার। ওই যে ব্যাপারগুলো লোকনাথকে সিরিয়াসলি বা থেকে আলাদা করে। আমি কয়েক ঘন্টায় বইটাকে শেষ করে ফেলে, এতটা ইন্টারেস্টিং এটা লেখা। এখানে আইএসআইএস থেকে লিঙ্ক কি করে হচ্ছে, করে পুরনো ইতিহাস 1200 শতাব্দী খ্রিস্টের জন্মের আগে চলে যাচ্ছে, সেই সব ঘটনা লেখা রয়েছে। বিভিন্ন মিথ, পুরনো মিথ, সেগুলোকে আনা, সেগুলোকে প্রেজেন্ট করা, বিশাল রিসার্চ ছাড়া এবং বিশাল দুঃখ ছাড়া এই লেখা সম্ভব নয়। দেখো, বলতে আমি অনেক কিছু চাই যে এই বইটা পড়ো, এই বইটা না পড়লে, তুমি যদি আগের সিরিজগুলো পড়ে থাকো তাহলে তুমি হয়তো এখন লাফাচ্ছ যে কখন এটা শুনতে পাবো আমি চ্যানেলে, বা
কখনো আমি বলবো ওয়েট করে থেকো না, এটা রিলিজ হতে অনেক দেরি, বছর মেবি, তার আগে এটা পড়ে ফেল। বইটার খুব একটা বেশি দাম না, 375, বা বইটাতে কিছু কিছু লাইন রয়েছে যেগুলো চ্যানেলে আসলে কেটে দেবে। তার ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গায় পল্লব বলছে, তিতাস খুব একটা দুঃখটা আবহাওয়া রয়েছে, পটভূমি রয়েছে। পল্লব বলছে যদি আমি মেয়ে হতাম আমি কাজে ক্লান্ত শরীরে সোফায় তোকে বলতাম যে লেবুর জল করে আন, তুই লেবুর জল করে আনতিস এবং সে আমাকে ব্লো জব দিত, ধুম করে পিঠে কিল বসি। এবং এই কথাগুলো এমন এমন জায়গায় বলা হচ্ছে আমি তো আমাকে 6 মিনিটের ভিডিওতে বলতে পারবো। তো এরকম মোটামুটি 26টা জায়গা রয়েছে যেটা বলছিলাম, যেটা বিশেষভাবে তোমাকে গ্র্যাব করে নেবে। এগুলো খুবই সুন্দর, যেগুলো আমি ছবি তুলে রাখতে বাধ্য হয়েছি, এতটা সুন্দর। কপিরাইটের কারণে এবং সম্মান জানানোর জন্য আমি বিশ্বাস করো আমি অনেক কিছুই বলতে চাই যে এই বইটা কেমন লেগেছে আমার, তোমার কিভাবে পড়া উচিত, আমার এক্ষুনি পড়ে ফেলা উচিত, আমি যা যা পড়েছি তোমার সাথে শেয়ার করতে ইচ্ছা করছে, বাট এই সবকিছু বললে স্পয়লার হয়ে যায়। যদি তুমি চাও যে স্পয়লারের ভিডিও হোক, মানে পুরো গল্প আমরা বলবো না নিশ্চিত এবং বলে উঠতেও পারবো না, বাট একটা মোটামুটি ওভারভিউ ফলো করে রাখো এবং নিচে কমেন্টে জানাও, তাহলে আমি একটা মোটামুটি হয় গল্পের ভিতরটা ডিসক্রিপশন দিতেই পারি। বাকি তুমি যদি ওয়েট করে আছো এই বইটা পড়বে, প্লিজ দেরি করো, গো অ্যান্ড গ্রাব ইট। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, লাইক করো, যা যা করতে হয় করো, যাতে আরো আমরা এরকম নতুন বইয়ের সন্ধানে বেরোতে পারি এবং তোমাদের জানাতে পারি বইটা কেমন ছিল।